শীতকালের সকালে যদি সকাল সকাল আলুর পরোটা পাওয়া যায় আর সঙ্গে যদি থাকে চাটনি, তাহলে সকালের আমাদের জল খাবারটা একদম জমে যায়, তাই না বন্ধুরা? তো দেখুন, আজকে আমি বানাবো আলুর পরোটা। আর মৌসমটাও আজকে এতটা সুন্দর, একদম বাইরে মেঘ করে আছে, তো মনে হচ্ছিল যে কিছু অন্য কিছুই খাওয়া যাক। তো আজকে আমি বানাবো আলুর পরোটা। আলুর পরোটাটা নর্মালি ঘরে বানানোই হয়, বাচ্চাদের টিফিনে দেওয়া হয়, কিন্তু ঘরের লোক সবাই সবসময় খাওয়া হয় না। তো আজকে আমি বানাবো আলু পরোটা। আর আলু পরোটা বানানোর জন্য এইখানে আমি আটা নিয়ে নিয়েছি, আর আটার ভিতরে দিয়ে দিয়েছি সামান্য একটুখানি তেল, আর দিয়ে দিয়েছি একটু নুন। আর এইখানে আপনারা ঘিটা, আমার কাছে মনে হয় যেন পরোটার জন্য ঘিটা ব্যবহার না করে তেলটা ব্যবহার করলে খুব বেশি ভালো হয়, কেন কি যে আমাদের পরোটাটা খুব বেশি সফট হয়ে যাবে। তো আমি এখানে আটাটা খুব ভালো করে মেখে এটা রেস্টে রেখে দিয়েছি। আর এখানে আলুর মশলাটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি, আর নিয়েছি এই যে টমেটো কুচি দুটো, আর নিয়েছি এক টুকরো আদা আর কিছু রসুন, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। বাস, এটা আমাদের আলু মশলা রেডি করতে লাগবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি চাটনি বানাবো, তাই একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। এখানে আমি প্রথমে চাটনিটা বানিয়ে রাখবো, তাহলে যখন আমাদের গরম গরম পরোটাটা রেডি হয়ে যাবে তো চাটনির সঙ্গে তুরন্ত খেতে পারবো, সেই জন্য আমি চাটনিটা আগেই রেডি করে নেব। তো এখানে দেখুন, আমি চাটনির জন্য টমেটো নিয়ে নিয়েছি, আর টমেটোটাকে একটু বড় বড় করেই কেটে নেবো, কেন কি এটা আমি মিক্সি গ্রাইন্ডারে গ্রাইন্ড করব। তো আমি এখানে মিক্সিতে সরি চাকু দিয়ে কেটে নিচ্ছি টমেটোটা, বড় বড় সাইজের করেই কেটে নেব। আর এই ধরনের যে চাটনিটা হয় এটা অনেক কিছু রেসিপির সঙ্গেই মতলব খাওয়া যায়। আমি এখানে দেখুন টমেটো নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে দিয়ে দিয়েছি লঙ্কা, কাঁচা লঙ্কাটা দিয়েছি, আর দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি, আর এর ভেতরে দিয়ে দেবো আমি সামান্য অল্প একটু আদা, আর দিয়ে দেবো 2 কোয়া রসুন। আপনারা যদি নিরামিষ খেতে চান তাহলে এখানে রসুন আর আদাটা দেবেন, সরি রসুনটা দেবেন না। তো এইখানে আমি এই যে আদাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি 2 টুকরো রসুন, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। স্বাদ মতো নুনটা দিয়ে এটা আমি খুব ভালো করে একটু গ্রাইন্ড করে নেব। আপনারা চাইলে একটু মানে গোটা গোটা রাখতে পারেন। আমি এটাকে খুব ভালো করে একটু মিক্স করে নেব। এই যে দেখুন, আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি, আর এটা আমি ঢেলে নেব। আর এই চাটনির জন্য এর ভেতরে দিয়ে দেবো আমি সরিষার তেল। আর এই চাটনিতে সরিষার তেলটা দিলেই কিন্তু যে চাটনির টেস্টটা এটা খুব ভালো করেই আসবে। তো আমি এখানে দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে খুব ভালো করে মিক্স করে এটাকে আমি রেখে দেবো। তো এইখানে দেখুন আমাদের চাটনি একদম রেডি, আর এটা খেতে খুবই চটপটা। আর শীতকালে এই ধরনের চাটনি আমি আমাদের ঘরে প্রায়ই বানাই। তো এই যে দেখুন, এইখানে আমি নিয়ে নিয়েছি আলুটাকে আমি এই যে ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব। আর ম্যাশার দিয়ে ম্যাশ করে এটাকে খুব ভালো করে ম্যাশ করতে হবে, না হলে যদি গোটা গোটা থেকে যায় তো যখন আমরা এটা আলুর ভেতরে মানে সরি আটার ভিতরে দেব, যখন পরোটাটা বেলবো তখন পরোটাটা ফেটে যাবে। তো এখানে আপনারা দেখবেন আলুটা যদি ঠান্ডা করে নিয়ে খুব ভালো করে গ্রেট করেও নিতে পারেন। আমি এখানে গরম ছিল আলুটা, তাই ম্যাশার দিয়ে ম্যাশ করে নিয়েছি। আর এখানে দেখুন কড়াইয়ে আমি গরম বসিয়ে দিয়েছিলাম, দিয়েছি তেল, আর তার ভিতরে দিয়ে দিয়েছি পেঁয়াজ, আর দিয়েছি লঙ্কা কুচি। এটা খুব ভালো করে ফ্রাই করে তারপর এর ভিতরে দেখুন আমি দিয়ে দেবো, এখানে আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো যার কারণে একটু ভিডিওটা আমার ক্যাপচার হয়নি, স্কিপ হয়ে গেছে। আমি পেঁয়াজের পরে দিয়ে দিয়েছিলাম টমেটো কুচি, আর আদা, আর রসুন কুচি, আর তারপরে দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়েছিলাম ধনিয়া গুঁড়ো, আর দিয়েছি নুন। এটাকে খুব ভালো করে একটু মশলার সঙ্গে ভেজে তারপরে এখানে আমি আলুটা অ্যাড করে দিয়েছি। তো আলুটা অ্যাড করে দিয়ে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব, কেন কি মিশিয়ে তারপর এটা আমি ফ্রাই করব কিছুক্ষণ, 2 মিনিট মতো আমি ফ্রাই করব, কেন কি মশলাটাও গরম আছে আর এখানে আলুটাও গরম আছে, তো খুব ভালো করে মিক্স হয়ে যাবে। আর এটা খুব অনেকক্ষণ ফ্রাই করার তো কোনো দরকার নেই, কেন কি এটা আলুর পরোটার ভিতরে যাওয়ার পরেও খুব ভালো করে একটু ফ্রাই হয়ে যাবে। তো এইভাবে করে আমি ফ্রাই করে নিলাম 2 মিনিট মতো। আর 2 মিনিট মতো ফ্রাই করে এই যে দেখুন একটু একটু গোটা গোটা দেখা যাচ্ছে। তো আমি কি করব, এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। অফ করে দিয়ে এখানে আমি ধনিয়া পাতা কুচি অ্যাড করে দেবো। অ্যাড করে দিয়ে তারপর এর ভিতরে দিয়ে দেবে অল্প একটুখানি সবজি মশলা, কোনো ভি সবজি মশলা আপনারা এখানে অ্যাড করতে পারেন। আর যদি আপনাদের সবজি মশলাটা পছন্দ না হয় তাহলে স্কিপ করতে পারেন। তো এখানে দেখুন টমেটো, ধনিয়া পাতা সব কিছু খুব ভালো করে মিক্স হয়ে যাবে, সেই জন্য আমি ম্যাশার দিয়ে আবার একটু ম্যাশ করে নেব। আর ম্যাশ করে নেওয়ার পর তারপর আমি এখানে পরোটাটা বানিয়ে নেব। তো আপনারা ধ্যান দেবেন বন্ধুরা, এই যে আমি ম্যাশারটা দিয়ে ম্যাশ করছি এইভাবে, এরপরে আমি তুলে নিয়ে এটাকে খুব ভালো করে একটু ঠান্ডা করে নিতে হবে, না হলে যে আমি গরম গরম পরোটার ভিতরে যদি দিয়ে দিই তাহলে আমাদের পরোটাটা ফেটে যাবে।
তো এটাকে প্রথমে একটু ঠান্ডা করে নিতে হবে ভালো করে, তারপরেই কিন্তু আমরা পরোটাটা বেলবো। তো এখানে আমি ঠান্ডা হতে রেখে দিয়েছি সাইডে। আর দেখুন আমাদের আটাটাও কত সুন্দর হয়েছে, একদম সেট হয়ে গিয়েছে। আর এটাকে প্রথমে খুব ভালো করে মানে হাত থেকে মাখানোর কোনো দরকার নেই, প্রথমে একটু খুব ভালো করে একটু মিক্স করে তারপর ঢাকা দিয়ে রেখে দেবেন। তারপরে যে এই যে একটু পরে যখন আপনারা এটাকে মতলব মাখবেন হাত দিয়ে, তো খুব ভালো করেই মাখা হয়ে যাবে দেখুন। আর এই যে মেখে আমি এটাকে আমি গোল গোল করে ডো বানিয়ে নিচ্ছি। এই যে দেখুন এক একটা এই যে লেচি আমি কেটে নেব ছোট ছোট, যেই ধরনের আমরা পুরি বানাই সেই ধরনের এখানে লেচি কেটে নেব ছোট ছোট করে। আর আমি আপনাদের সঙ্গে আজকে দুভাবে আমি আপনাদের পরোটাটা বেলে দেখাবো, যেন ফেটে না যায় সেইভাবে আমি দেখাবো। আর আমি নর্মালি রোজ কিভাবে পরোটাটা বানাই সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দেখুন আমি এই যে এইভাবে কিন্তু বানাই না, আপনাদের যদি সুবিধা মনে হয় এইভাবে, তাহলে আপনারা এইভাবে বানাতে পারেন। এই যে দেখুন প্রথমে আমি পুরির মতো বেলে নিচ্ছি, একটা একটা রুটি বেলে নেব, আর একটা একদম পুরির সাইজেরই বেলতে হবে। এই জন্য আমি যে ডোটা মানে সরি লেচিটা ছোট করে নিয়েছিলাম। তো এই যে একটা পুরি আমি বেলে নিয়েছি, আর একটা পুরি আমি তার সঙ্গে শুকনো আটা মাখিয়ে আমি বেলে নেব। এই যে দেখুন আমার দুটো পুরি রেডি হয়ে গিয়েছে। তো আমি একটা পুরি এই যে নিচে রেখে দিলাম, আর এর উপরে আমি যে আলুর পুরটা বানিয়ে রেখেছি সেই আলুর পুরটা দিয়ে দেবো। আলুর পুরটা দিয়ে এটা এর উপরে আমি আরেকটা পুরি দিয়ে দেবো। এই যে আরেকটা পুরি দিয়ে এটাকে আমি হাত দিয়ে ভালো করে চেপে নেব, চেপে তাহলে এই যে দেখুন হাত দিয়ে চেপে দিলাম। আর এখন এই পরোটাটাকে আমি আরও একবার বেলে নেব। আর এইভাবে করে বেললে পরে রুটিটাও মানে সরি পরোটাটাও বড় বড় হয়ে যাবে, যার কারণে আমি প্রথমে ডোটা লেচিটা ছোট করে নিয়েছিলাম। তো এই যে দেখুন বড় ধরনের একটা পরোটা রেডি হয়ে গিয়েছে। আর এইভাবে পরোটাটা কিন্তু ফেটে যাবে না, আপনারা দেখতেই পাচ্ছেন পরোটাটা ফেটে যাবে না। এই যে আপনারা ইজিলি এইভাবে বানিয়ে নিতে পারেন, কিন্তু আমি এইভাবে বানাই না। আমি এদিকে দেখুন গ্যাসটা অন করে দেব, তাওয়াটা গরম হতে থাক সেইভাবে আমি এদিকে গ্যাসটা অন করে দিলাম। আর আমি কিভাবে পরোটাটা বানাই রোজ সেটা আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি। তো আমি প্রথমে যেমন আমরা নর্মালি রুটিটা খাই ঠিক সেইভাবে একটা রুটি আমি বানিয়ে নেব, গোল পাতলা করে একটা রুটি আমি বানিয়ে নেব। আর এই যে দেখুন আমার গোল করে রুটিটা আমি বানিয়ে নিয়েছি। এটা আপনারা যে সাইজের বানাতে চান, একটু ছোটও বানাতে পারেন একটু বড়ও বানাতে পারেন। আমি এই যে দেখুন এখানে নর্মাল যে ধরনের যে সাইজের রুটিটা আমি বানাই সেই সাইজের আমি এখানে একটা রুটি বেলে নিয়েছি। আর এখন এর উপরে দিয়ে দিয়েছি এক পুরটা দিয়ে এটাকে আমি এই যে দেখুন দুদিক থেকে ফোল্ড করে দিয়েছি, তারপরে বাকি দুদিকটাও আমি ফোল্ড করে দেব। এই যে ফোল্ড করে দিয়ে এটাকে খুব ভালো করে আমি আবার একটু বেলে নেব। এটা হালকা হাতে বেলতে হবে যেন পরোটাটা ফেটে না যায়। আর এইভাবে করে বানাবেন বন্ধুরা, মনে করবেন না যে রুটিটা ফেটে যাবে বা রুটিটা ফুলবে না, তো এমন কিছুই হয় না। এটা খুব ভালো করে ফুলেও যাবে আর খুব সফট হবে আর খেতেও ভালো। আর এইভাবে বানাতে অনেকটা ইজি, আমার কাছে তো এই ধরনের করে বানালে কিন্তু খুবই ইজি লাগে। আপনারা কিভাবে বানান, গোল করে বানান না চারকোনা করে বানান, আমাকে অবশ্যই শেয়ার করবেন। তো এই যে দেখুন আমাদের পরোটাটা একদম সুন্দর একদম পাতলা করে আমি রেডি করে নিয়েছি। তো এখন আমি গ্যাস চুলাটা দেখুন তাওয়াটা গরম হয়ে গিয়েছে। তো এখন আমি পরোটাটা দিয়ে দেবো। পরোটাটা দিয়ে এটাকে প্রথমে আমি শুকনো করে ভেজে নেব, এর ভিতরে কোনো তেল দেব না। এক সাইডটা এমনি উল্টো উল্টো করে ভেজে নিচ্ছি, এই যে উল্টো পাল্টা করে। তারপর এক সাইডটা আমার ভাজা হয়ে গিয়েছে, তাই এক সাইডে আমি দিয়ে দেবো তেল। আপনারা এখানে তেল ঘি বাটার যেটাই আপনাদের পছন্দ সেটাই আপনারা ইউজ করবেন। আমি এখানে তেলটা দিচ্ছি। তো তেলটা দিয়ে আমি আর এক সাইড এই যে উল্টে দিলাম, আর উপর সাইডটায় আমি আবার তেল দিয়ে দেবো। আর এটাকে কিন্তু বন্ধুরা আমি হাই ফ্লেমেই ফ্রাই করি, কেন কি হাই ফ্লেমে ফ্রাই করলে পরোটাটা শক্ত হয়ে যাবে না, খুবই সফট থাকবে। যে এই যে দেখুন পরোটাটা আপনাদের যদি মনে হয় যে না ফুলবে না, তাহলে আপনারা নিশ্চয় দেখতে পারবেন যে পরোটাটা কিন্তু ফুলেও যায় এইভাবে। তো আপনারা এইভাবে ট্রাই করবেন। আপনাদের কাছে কোনটা বেশি ইজি লাগলো সেটাও আমার সঙ্গে শেয়ার করবেন। তো এই যে বাকি যে অন্য একটা পরোটা ছিল সেটা দেখুন আমি আবার দিয়ে দিয়েছি। আর দেখি কোনটা বেশি ভালো হয় সেটাও আপনাদের সঙ্গে আমি বলবো। তো এই যে দেখুন এক সাইড ফ্রাই হয়ে গেছে, অপর সাইডটা আমি তেল দিয়ে দিয়েছি। আর এই যে আরেকটা সাইড আমি তেল দিয়ে দেবো, দিয়ে এটাকে খুব ভালো করে একটু ভেজে নিয়েছি। আর এইভাবে এই পরোটাটাও কিন্তু ফুলে যায়, কিন্তু আমার কাছে মনে হলো আমি যে চারকোনা শেপেরটা বানিয়েছি সেটা বানাতেও আমার কাছে ইজি লাগে, আর সেটা খেতেও বেশি ভালো লাগে, আর ওটা ফুলেও যায় বেশি।
তো এই যে আমার পরোটাগুলো রেডি হয়ে গিয়েছে, দেখুন সবকটাই আমি ভেজে নিয়েছি। আপনারাও এইভাবে বানাবেন আর আমার সঙ্গে শেয়ার করবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লাগে। তাহলে দেখুন বন্ধুরা, আমার রেসিপিটা একদম কমপ্লিট, আর গরম গরম পরোটার সঙ্গে টমেটো ধনেপাতার চাটনি একদম রেডি। আর শীতকালে সকালে এইভাবে আপনারা নাস্তাটা করবেন, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আমার রেসিপিটা আজকে এই অবধি, আবার দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। আর প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।